এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা টিউশন ব্লগ শেয়ার করব। তো আজকে যখন আমি টিউশনে গেছিলাম তখন হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি আসছিল। তারপর আমি তো পুরাই ভিজে পোপাট হয়ে গেছি। এরপর আমার স্টুডেন্টকে আমি লেখাচ্ছিলাম, তখন হচ্ছে আমার কলমের কালি শেষ। এরপর পড়া শেষে আমার স্টুডেন্টকে আমি বলতেছিলাম আমি আজকে তোমাকে ক্রাফট বানাই দিতে পারবো না। সে বলতেছিল না মিস, বানিয়ে দাও। এরপর আমি ওকে ক্রাফট বানিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে কয়েকদিন আগের একটা ক্রাফট যেটা নষ্ট হয়ে পোপাট হয়ে গেছে। এরপর আমি আমার আরেকটা স্টুডেন্টকে পড়াতে চলে গেছিলাম, যে দেখি ওদের বাসায় কারেন্ট নাই, প্রতিদিন সন্ধ্যায় কারেন্ট চলে যায়। আমি আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করতেছিলাম, তোর না আগামীকাল পরীক্ষা, তুই কি পরীক্ষায় সবকিছু ঠিকঠাক ভাবে লিখতে পারবি? সে বলতেছিল, ম্যাম যদি না পারি আমার বন্ধু থেকে ছায়া লিখবো। আমাদের সময় দেখতাম ক্লাসমেটরা সব সময় প্রশ্ন দিয়ে খাতা ঢেকে রাখে, আর এখনকার যুগের বাচ্চারা কত ভালো দেখে একজন আরেকজনকে দেখায়, পরীক্ষার সময় হেল্প করে, কত ভালো, তাই না? এই স্টুডেন্ট কিন্তু অনেক পাকনা, এই জন্য ওর নাম আমি রাখছি আইনস্টাইনের নাতি। ও যদি ঠিকঠাক মতো পড়ে ও ভবিষ্যৎ বিজ্ঞানী হয়ে যাবে। কোনো টিচার নাকি ওরা 1 মাসের বেশি পড়াতে পারে নাই, শুধু আমি ফার্স্ট 6 মাসের বেশি পড়াচ্ছি। যাই হোক, বেশি পড়ালেখাও কিন্তু ভালো না। এরপর আপু নাস্তা দিয়ে দিছিল, তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি। টাটা।